الرحمن من تفاوت নোয়াখালীর কোম্পানিগঞ্জে টানা ৪১ দিন মসজিদে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ২৫ শিশু। শনিবার দুপুরে উপজেলার চরকাকড়া ইউনিয়নের দারুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ হাবেল উদ্দিন, আয়োজনের সমন্বয়ক হাফেজ কুতুবউদ্দিন, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা হাসপাতাল মালিক সমিতির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, আয়োজনের সমন্বয়ক সাংবাদিক মোহাম্মদ মাসুদ আলম, কোম্পানিগঞ্জ উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান প্রমুখ। সামনের দিনগুলোতে তারা যেন এরকম পাঁচ ওয়াক্ত নামাজ সহ বিভিন্ন সামাজিক দারুস সালাম মসজিদ এবং মেডিকেল ক্যাম্প এবং একটি মাদ্রাসা প্রতিষ্ঠার যে গিয়েছেন, আমি এটাও বিশ্বাস করি তারা এটা সম্পূর্ণ সফলভাবেই শেষ করতে পারবে। অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ হাবেল উদ্দিন বলেন, শিশুদের চরিত্র গঠনে এটি একটি চমৎকার উদ্যোগ। আমাদের সমাজে যখন মাদকের ছড়াছড়ি, তখন নামাজ পড়ার প্রতিযোগিতা একটি প্রশংসনীয় আয়োজন। আমি মনে করি প্রতিযোগী শিশুরা নামাজে অভ্যস্ত হয়ে গেছেন, তারা কোনো অন্যায় কাজে জড়াতে পারে না। ৪০ দিন ব্যাপী যে নামাজের আয়োজন করেছে, এর মধ্যে ৩২ জন ছেলে অংশগ্রহণ করেছে, ২৫ জন ৪০ দিনে তারা ৫ ওয়াক্ত নামাজ পড়েছে। এটা একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন। এটা একটা শিশু কিশোরদের জন্য এটা একটা অনুপ্রেরণার উৎস। এভাবে যদি সমাজের চিন্তাশীল ব্যক্তিরা মাসুদ আলম ভাইয়ের মতো এভাবে যারা আর্থিকভাবে যারা স্বাবলম্বী, তারা যদি জায়গায় জায়গায় এই ধরনের আয়োজন করেন, তাহলে কিশোর গ্যাংরা তারা মাদকাসক্তর দিকে না গিয়ে তারা ভালো কাজের দিকে উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।